ওয়েলকাম টু আর চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের রেগুলার ওয়েতে যেমন ক্লাস আসছে, আমি এবিটিএস সলিউশন তোমার জানো অলরেডি। সার্চ করলে ইউটিউবে যদি সার্চ করো সেখানে কিন্তু ফার্স্টেই আমার ক্লাস তোমার দেখতে পাবে এবং সেখানে পরপর পেজ প্রোভাইড করা হয়েছে। আজকে তোমাদের অন্য একটা ক্লাস প্রোভাইড করছি যেখানে তোমাদের আরও কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে তোমাদের হেল্প করবে। তো ফার্স্ট অফ অল আজকে আমরা যেটা বলি সেটা হচ্ছে রাইডার্স টু দ্য সি যে চ্যাপ্টারটা রয়েছে, তোমাদের প্লে রয়েছে ট্র্যাজেডি। তো রাইডার্স টু দ্য সি এর থেকে আমরা গুরুত্বপূর্ণ যে সমস্ত কোশ্চেনগুলো আছে আমরা একটা পার্ট প্রোভাইড করেছিলাম। আজকে তার থেকে আমরা ডায়াগ্রাম করব, তার থেকে আমরা আরও বিভিন্ন টাইপের যে সমস্ত এমসিকিউ প্যাটার্ন রয়েছে তার সলিউশন প্রোভাইড করবো। তো অবশ্যই দেখো, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। যেমনটা তোমাদের বললাম ক্লাস 12 দ্য রাইডার্স টু দ্য সি এর আমরা আজকে কলাম ম্যাচিং থেকে শুরু করব, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাব। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ, কারণ এখানে বিভিন্ন এবিটিএস যে সলিউশন বা বিভিন্ন কোশ্চেন ব্যাংকের যে সলিউশনে প্রোভাইড করেছিলাম সেখানে কিন্তু দেখেছি এরকম টাইপের কোশ্চেন রয়েছে। তো সেই কারণে আমাদের আগে এটা প্র্যাকটিস করে নেওয়া দরকার। যাদের কাছে বইটা আছে ডাপেন দত্তের যে কোশ্চেন বাঞ্চ, যার কাছে আছে ভালো, যাদের কাছে নেই কোনো সমস্যা নেই, তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো। দেখো, মৌরিয়া রয়েছে, ক্যাথলিন রয়েছে, বাটলার রয়েছে আর এমান রয়েছে। এবার কথা হচ্ছে এখানে ম্যাচিং করতে হবে। তাহলে মৌরিয়ার সঙ্গে যদি আমরা ম্যাচিং করি তাহলে মৌরিয়ার সঙ্গে ম্যাচিংয়ে কী আসছে? সো 2 লাইং ডাউন, শুয়ে আছেন। 2 ক্যাথলিন নেডিং কেক। বাটলে মেকিং হল্টার, বাটলে কী করছিল? সে বাঁধন ঠিক করছিল আর কি। অ্যান্ড মৌরিয়া শুয়েছিল। ক্যাথলিন হচ্ছে কেক নেডিং করছিল। অ্যান্ড ইমন লাস্টেরটা ইমন, সে কী করছিল? সে কিন্তু কফিন বাঁধছিল বা তৈরি করছিল। তো এখানে 2 4 1 3 ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো কোথায় রয়েছে 2 4 1 3। সো এখানে সঠিক আনসার 2 4 1 3, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো এইভাবে আমি আনসারগুলো রানিং বলে যাব, তোমরা এবার ম্যাচিং করে দেখে নেবে। কোনো রকম যদি কোনো কোশ্চেনে কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাকে আবার ভেরিফাই করে নেবো তোমাদের সুবিধার্থে। তো দেখো 2 নম্বর যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, তাহলে 2 এর সঠিক আনসার তোমাদের এখানে হয়ে যাবে 2 এর বি। অবশ্যই তোমরা ম্যাচিং করবে নিজেরা, করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো রকম কোয়ারিজ থাকলে। 3 এর যদি আমরা দেখি 3 এর এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে আসি 4। 4 এর যদি কলাম ম্যাচিং করা হয় 4 এর ডি হয়ে যাবে সঠিক আনসার। যেভাবে করলাম আমি ঠিক সেইভাবে করবে, সঠিক শর্টকাট, এতে তাদের করতে পারবে। 5 এর যদি আমরা দেখি 5 এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 5 এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 6 যদি আমরা দেখি 6 এ ইজ আ কারেক্ট আনসার। নেক্সট চলে আসি আমরা 7 নম্বর কলাম ম্যাচিং যেটা রয়েছে। যেহেতু কলাম ম্যাচিং বেশি দেওয়া রয়েছে তোমাদের সুবিধা হবে প্র্যাকটিস করতে। 7 সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। 8 যদি দেখি 8 এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। 8 এর 9 এর এখানে যে চকটা রয়েছে 9 এর এ হয়ে যাবে সঠিক আনসার। 10 যেটা রয়েছে 10 এর আমরা যদি ম্যাচিং করে দেখি তাহলে 10 এর সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমাদের। 10 এর সঠিক আনসার তোমাদের এখানে উপরে রয়েছে। 10 এর এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট 11 নম্বর যে কলাম ম্যাচিং রয়েছে টেক্সট বুকে তোমাদের দেওয়া রয়েছে, এটা তোমাদের বইয়ের, তো অবশ্যই এটা তোমরা একটু ভালো করে দেখবে। দেখতে পাচ্ছ টেক্সট বুক পাশে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তাহলে এখানে 11 নম্বরের সঠিক আনসার তোমাদের হয়ে যাবে কিন্তু 11 এ ইজ আ কারেক্ট আনসার। নেক্সট 12 নম্বর যেটা রয়েছে, তাহলে 12 সঠিক আনসার যদি আমরা দেখি 12 এটাও কিন্তু টেক্সট বুকে, তো অবশ্যই তোমরা বইয়ে মার্ক করে নেবে এবং ম্যাচিং করবে বইয়ে। তারপরে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। 12 এও এ হচ্ছে সঠিক আনসার। তারপরে আমরা চলে আসি নেক্সট আমরা যে সেটে যাব এমসিকিউর যে প্যাটার্ন, নিউ প্যাটার্নে চলে আসি আমরা। অ্যাসারশন রিজন যেটা রয়েছে, অ্যাসারশন রিজনের ফার্স্ট আমি তোমাদের একটু বলে দিই, তারপরে আমি রানিং অ্যান্সার বলে যাব। ফার্স্ট যেটা রয়েছে দেখো অ্যাসারশন দিয়ে বলা হয়েছে। অ্যাসারশন কি হচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য ইয়ং পেরিস্ট অলমাইটি গড would not leave Moria in destitute. এটা তোমার বলছে যে অ্যাকর্ডিং টু ইয়ং প্রিস্ট, যে যুবক, যে যাজক বলতে পারো বা প্রিস্ট যিনি আছেন, উনি কি বলেছেন যে সর্বশক্তিমান ঈশ্বর মরিয়াকে কখনো একা করবেন না বা একা রাখবেন না, এরকম আর কি। তো এখানে অবশ্যই এটা কারেক্ট আছে, এটা উনি বলেছিলেন। তারপর নেক্সট বছর কারণটা কি? কারণ হচ্ছে মৌরিয়া ওয়াজ সেইং প্রেয়ার্স ফর দ্য সেফটি অফ বাটলে হাফ থ্রু দ্য নাইট। কারণ হচ্ছে রাতের অর্ধেকটা সময় বাটলের সুরক্ষার জন্য
প্রার্থনা করতেন আর কি, ঈশ্বরকে ডাকতেন যে যাতে কোনো অমঙ্গল না হয়, কারণ জানো কি ঘটনা ঘটছে, বারবার যা টেক্সটটা পড়েছো জানবে। তো এমতো অবস্থায় দাঁড়িয়ে তাহলে আমরা যদি দেখি তাহলে এখানে কিন্তু দুটোই ঠিক রয়েছে, দুটোই কারেক্ট, বাট এইটার যে অ্যাসেশন রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, সেই রিজনটা যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু সঠিক নয়। তাহলে এখানে সঠিক আনসার তোমাদের কোনটা হয়ে যাবে? সঠিক আনসার কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে সি এর দাগ, বোথ অ্যাসেশন অ্যান্ড রিজনস আর কারেক্ট বাট রিজন ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন ফর দ্য অ্যাসারশন। তারপর চলে আসি আমরা 2 নম্বর, তাহলে 2 এর তাহলে ঠিক সেমভাবে আগের মতো আমরা আনসার বলে যাব। 2 এর বি হয়ে যাচ্ছে সঠিক আনসার। 3 যদি আমরা দেখি, 3 এর সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 4 এর এখানে তোমাদের অ্যাসোসিয়েশন বের করতে বলেছে, অবশ্যই ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে বেরিয়ে যাবে, সো ডি ইজ দ্য কারেক্ট আনসার এখানে। 5 এর যেটা আছে 5 এর বি, 5 এর বি হয়ে যাবে সঠিক, তবু বাকি দুটো অপশন দেখে নিই। ঠিক আছে, 5 এর বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 6 নম্বর যেটা রয়েছে, 6 এ যদি আমরা দেখা এখানে ভালো করে, 6 এর সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট 7 নম্বর যেটা রয়েছে, 7 এর এ ইজ আ কারেক্ট আনসার, এবং 8 এর বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 9 নম্বর যেটা রয়েছে, 9 এর ডি হয়ে যাবে সঠিক আনসার, কারণ ডি ইজ দ্য কারেক্ট আনসার। অবশ্যই তোমাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সমস্ত রকম হেল্প করার। এবং সমস্ত ক্লাসগুলো কিন্তু ফ্রি অফ কস্টে ইউটিউবের মাধ্যমে তোমরা পাবে, তো অবশ্যই সমস্ত ক্লাসগুলো ইউটিউবে রেগুলার হইতে দেখলে তোমাদের কোনো ক্লাস কিন্তু কোথাও ফলো করতে হবে না। তো আমি সেই কারণে বলবো, তোমাদের বারবার বলি তোমাদেরকে আমি, ইউটিউবে আমার যে ক্লাসগুলো প্রোভাইড করা হয় সেই ক্লাসগুলো অন্তত রেগুলার ওয়েতে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমাদের কিন্তু বেটার রেজাল্ট হবে। ওকে, সো ইউটিউবের ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করতে থাকবে। নেক্সট চলে আসি আমরা 10 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, 10 এর সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট হোয়াই দিয়ে রিজন বের করতে গেলে হোয়াই দিয়ে কোশ্চেন করবে, অ্যাসারশন বের করতে গেলে হোয়াট দিয়ে কোশ্চেন করবে। 11 নম্বর কোশ্চেন যদি দেখি, 11 নম্বরের এ হয়ে যাবে এখানে সঠিক আনসার। অ্যান্ড 12 নম্বরের আমাদের সঠিক আনসার যদি দেখি, টেক্সট বুকে এটা রয়েছে, টেক্সট বুকটা তো অবশ্যই টেক্সট বইটা একটু ভালো করে প্র্যাকটিস করে বইয়ে মার্ক করে নেবে, যাদের বই নেই, মানে ডাপান তাতে নেই, কিন্তু কোশ্চেনের যে বই যেটা আছে সেটা কিন্তু দেখলে এখানে এই কোশ্চেনটা পেয়ে যাবে। তো এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে কিন্তু এর দাগ, তাহলে 12 এ ইজ আ কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি, একটা টপিক আমি কভার করবো আজকে, সেটা হচ্ছে ডায়াগ্রাম। সো ডায়াগ্রাম যে ব্যাপারটা দেখো, ডায়াগ্রাম এখানে বেশি দেওয়া নেই, বাট আমি ডায়াগ্রামটা তোমাদেরকে করিয়ে দেবো, কারণ এরপরে আমাদের যে ক্লাস আসবে সেখানে আরও অন্য কিছু আসবে। সো ফার্স্ট অফ অল যে কোশ্চেনটা এখানে রয়েছে দেখো, এখানে বলছে রেড মেয়ার গ্রে পনি, হুইচ অফ দ্য ফলোয়িং ডায়াগ্রাম ডাজ শো দ্য কারেক্ট পজিশন অফ রেড মেয়ার অ্যান্ড গ্রে পনি হোয়েন বাটলি ওয়াচ রাইডিং ডাউন দ্য সি। তাহলে যখন বাটলে সমুদ্রে যাচ্ছিল সেই রেড মেয়ার চড়ে আর কি, বা যখন সে যাচ্ছিল সেই সমুদ্রে যাত্রা, সেই সময় রেড মেয়ার এবং গ্রে পনির, লাল রঙের যে ঘোড়া ছিল এবং যে ধূসর বর্ণের যে তোমার টাট্টু ঘোড়া ছিল, তাদের যে পজিশানটা সেটা কেমন ছিল? আগে কে ছিল? আগে ছিল রেড মেয়ার। তারপরে কে ছিল? তারপরে ছিল কিন্তু গ্রে পনি, পিছনে পিছনে যাচ্ছিল। তো এখানে সঠিক আনসার যদি আমরা দেখি, তাহলে এখানে পজিশান তো সেই রকমভাবে বোঝা মুশকিল, বাট তবুও আমি এখানে যেটা বুঝতে পারছি এটাই হবে সঠিক আনসার, কারণ আগে রয়েছে রেড মেয়ার, তারপরে রয়েছে গ্রে পনি। ওকে, পিছনে পিছনে যাবে, আমি এইভাবে দেখি তাহলে এগিয়ে যাচ্ছে, এটা হবে তাহলে সঠিক আনসার। নেক্সট 2 এর যদি আমরা দেখি, 2 এর এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ডাজ ডেপিক্ট দ্য লোকেশন অফ ড্যাঙ্গেল ইন আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের মানে কোন দিকটায় ড্যাঙ্গেলটাকে আর কি বোঝাচ্ছে, কোন দিকে অবস্থিত? তো অবশ্যই সকলেই জানেন নর্থে অবস্থিত। তো এখানে যদি দেখি আমরা ম্যাপ পয়েন্ট অনুযায়ী, তাহলে এখানে নর্থ এ। তারপরে যদি দেখি আমরা, এখানে রয়েছে হুইচ অফ দ্য ফলোইং ডায়াগ্রাম ডাজ শো দ্য পজিশন অফ অ্যান আইল্যান্ড অফ দ্য ইন আয়ারল্যান্ড। তাহলে দ্বীপটা কোন দিকে? দ্বীপটা হচ্ছে তোমার পশ্চিম দিকে ছিল। তাহলে পশ্চিম দিক যদি আমরা দেখি, তাহলে আমাদের পশ্চিম, এটা হচ্ছে তোমার ওপরটা নর্থ, যদি আমরা ম্যাপের হিসাব দেখি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তাহলে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু বিয়ের দাগ। নেক্সট হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ডিরেকশন ডাস মরিয়া পুট দ্য এমটি কাপ মাউথ আফটার স্প্রিং হোলি ওয়াটার বাটলেস বডি। কীভাবে তিনি এটা রেখেছিলেন? তো অবশ্যই ডি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার।
তো আজকে আমরা 3টে সেট বা 3টে এমসিকিউ প্যাটার্ন কভার করলাম, এক ডায়াগ্রাম করলাম, 2 নম্বর যেটা রয়েছে অ্যাসেসমেন্ট ডিজাইন করলাম তোমাদের সুবিধা অর্থে, আর 3 নম্বর যেটা করলাম সেটা হচ্ছে বা ফার্স্টে যেটা করেছি আর কি কালার ম্যাচিং। অর্থাৎ 3টে টপিক আমরা করেছি, কালার ম্যাচিং করেছি, অ্যাসেসমেন্ট ডিজাইন করেছি, অ্যান্ড লাস্টে আমরা কি করলাম, ডায়াগ্রাম করলাম। এবং তোমাদের যদি পজিটিভ রেসপন্স পাই বাকি আরও অনেক কিছু তোমাদের প্রোভাইড করবো, এবং এবিটিএর সলিউশন তোমরা দেখতে থাকো। প্রচুর তো প্রচুর যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল, কতটা সাহায্য করবে এই ক্লাসটা তোমাদের বেটার রেজাল্ট করার জন্য। তো অবশ্যই বলবো প্রচুর প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। বারবার তোমাদেরকে একটা কথাই বলছি, একটা লাইক এবং কমেন্ট করতে বা শেয়ার করতে কিন্তু তোমাদের কোনো রকম পয়সা বা কোনো কিছু পে করতে হচ্ছে না। তো সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তো অবশ্যই তোমরা সেটা করো। তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, তোমাদের পজিটিভ রেসপন্স যত আসবে তত কিন্তু তোমাদের জন্য ক্লাস তত তাড়াতাড়ি আসবে। ভালো থেকো, বাই।